যেটা ভগবানকে নিবেদন করা হয় সেটা হলো প্রসাদ। মন দিয়ে শুনবেন মা, প্রসাদ কখনো অপবিত্র হয় না। হয় কি মা? মন দিয়ে শুনবেন মা, জানা বিশেষ প্রয়োজন। না জানলে সমাজে গোলমাল সৃষ্টি হবে। জেনে যাও মা, জেনে যাও, অনেক জানা প্রয়োজন মা। আমরা এদিকে যাই না মা, একটু জানবেন মন দিয়ে। মহাপ্রভুর একটা দৃষ্টান্ত দিব, আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। প্রসাদ কখনো অপবিত্র হয় না। মন দিয়ে শুনবেন, প্রসাদ প্রসাদই তাকে যখন ভগবানকে সেটা নিবেদন করা হয় প্রসাদ, সেটা যদি অপবিত্র স্থানেও রাখা হয় প্রসাদ কিন্তু অপবিত্র হবে না। মন দিয়ে শুনবেন। এখন কথাটা একটু জেনে যাও মা, আমি কথাটা বলছি একটু শুনে যাও মা। আমি এই জন্যই বলছি, অজ্ঞানতা মানুষকে আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা যদি এই তত্ত্বগুলো জানতে পারি মা, যে আসলে কি এই তত্ত্বটা, দেখবেন আমরা শুদ্ধ হয়ে যাব, আমাদের ব্যবহারটা শুদ্ধ হয়ে যাবে মা। মন দিয়ে শোনো, এক সময় দেখা গিয়েছিল শাস্ত্রের মধ্যে খুব সুন্দর দৃষ্টান্ত। আমার প্রেমের ঠাকুর, আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটা দৃষ্টান্ত যদি আমি এখানে দেই মা, আপনারা লক্ষ্য করতে পারবেন প্রসাদ সেটা কখনো অপবিত্র হবে না, অপবিত্র হবে না। একবার প্রেম সে বলো। এক সময় মা, মহাপ্রভুর যে সেবক, যার নাম হলো গোবিন্দ দাস, গোবিন্দ দাস লক্ষ্য করলো মা, ড্রেনের পাশে মা প্রসাদ পড়ে আছে। মন দিয়ে শুনে যাও, কিসের পাশে মা? ড্রেনের পাশে। ড্রেন দিয়ে কি যায়? ময়লা আবর্জনা যায়। ওই ড্রেনের পাশে না মা প্রসাদ পড়ে আছে। এখন আমরা কি বলবো জানো মা? এটা অপবিত্র বলবো না মা? এটা অপবিত্র মা। মন দিয়ে শুনো মা, আমার মহাপ্রভুর একান্ত কাছের ভক্ত, যার নাম হলো গোবিন্দ দাস। আমার গোবিন্দ দাস যখনই দেখতে পেল মা ড্রেনের পাশে মা প্রসাদ, ভগবানকে নিবেদিত প্রসাদ, সেটা ড্রেনের পাশে পড়ে আছে, আমার মহাপ্রভুকে বলল, প্রভু গো, একজন ভক্ত মনে হয় নিয়েছে প্রসাদ, কিন্তু না গ্রহণ করে, সেই প্রসাদ না পেয়ে সেটাকে ড্রেনের নিকটে ফেলে দিয়ে চলে গিয়েছে। আমার মহাপ্রভু কাছে গিয়ে দেখলো, সত্যি তো ড্রেনের পাশে কি পড়ে আছে গো মা? প্রসাদ পড়ে আছে। তখন আমার মহাপ্রভু কি করলো জানো মা? ড্রেনের কাছে গিয়ে ওই প্রসাদটা মহাপ্রভু হাতে নিয়ে নিজেই গ্রহণ করতে লাগলো। একবার যারা ছিল মা, বন্দি শুনো না মা, যারা ছিল পাশে মা, সবাই অবাক হয়ে গেল। ড্রেনের পাশে প্রসাদ রয়েছে, প্রসাদ পড়ে রয়েছে, কোনো এক ভক্ত সেই প্রসাদ নিয়ে, প্রসাদ না গ্রহণ করে ড্রেনের নিকট রেখে চলে গিয়েছে। আমার মহাপ্রভু সেই প্রসাদ গ্রহণ করেছে। গোবিন্দ দাস আদি যারা ছিল মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুকে বলল, প্রভু গো, তুমি এহেন কার্য তুমি কেন করলে? তখন প্রভু বলল, প্রসাদ কখনো অপবিত্র হয় না, সেটা যে জায়গায় থাকে না কেন সেটাই অপবিত্র হয় না। যখন ভগবানকে নিবেদন করা হয়, সে যেই স্পর্শ করুক না কেন, মন দিয়ে শুনে যাও, প্রসাদ কখনো অপবিত্র হবে না, কখনো অপবিত্র হবে না। আমাদের আরাধ্য তো আমার গৌর হরি। আমার গৌর হরি যদি এই শিক্ষা দিয়ে যায়, আমিও তোমাদের চরণে এই নিবেদন করে, জানো, তত্ত্বটা উপলব্ধি করো, এই জিনিসগুলোকে কখনো কঠিন করা যাবে না। একবার প্রেম সে রাধে।